ডায়াবেটিস চোখে কি কি সমস্যা করে সেটা নিয়ে আমি আগের একটা ভিডিওতে বলেছি। এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে সেটা থাকবে, আপনারা দেখে নেবেন। আজকে কথা বলবো ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে। রেটিনা চোখের সবচেয়ে পেছনের অংশ, যেটা ক্যামেরার একটা ফিল্মের সাথে তুলনা করা যায়, এবং এখানে আলো পড়ে ছবি তৈরি হয় এবং আমরা দেখতে পাই। তো এই রেটিনা ডায়াবেটিসের কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আজকের ভিডিওতে ব্যাখ্যা করে বলছি। ডায়াবেটিসে চোখ নষ্ট হয় একদিনে না, ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গিয়ে মানুষ ব্লাইন্ডনেসের দিকে ধীরে ধীরে চলে যায়। আজকে দেখাবো ডায়াবেটিক রেটিনোপ্যাথির 5টা স্টেজ, প্রথম ওয়ার্নিং থেকে একেবারে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ পর্যন্ত। স্টেজ 1, মাইল্ড মাইল্ড নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি আমরা, যেটা প্রাথমিক স্টেজ। এটা হচ্ছে প্রথম স্টেজ। রেটিনার ছোট ছোট ব্লাড ভেসেলগুলি দুর্বল হয়ে যায়। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার কি জানেন? এই স্টেজে কোনো রোগীরই তেমন কোনো সিমটম থাকে না। কখনো কখনো হালকা ঝাপসা দেখতে পারে কিংবা চোখটা ক্লান্ত লাগতে পারে। এই স্টেজের ট্রিটমেন্ট কি? আপনার ডায়াবেটিস, ব্লাড সুগার কন্ট্রোলে রাখবেন, রেটিনা চেক আপ করবেন এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনার জীবনযাত্রা, আপনি হেলদি লাইফস্টাইল থাকবেন। এটাই হচ্ছে এই স্টেজের চিকিৎসা। এই স্টেজে যদি ধরা পড়ে, চোখ বাঁচানোর চান্স সবচেয়ে বেশি থাকে। স্টেজ 2, মডারেট বা মাঝারি নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখানে কি হয়? এখানে রেটিনাতে ব্লাড সার্কুলেশন কমতে শুরু করে, ঝাপসা দেখতে পারে পেশেন্ট, কিছু ফ্লোটার্স চোখের সামনে কালো কালো মাছির মতো দেখা যেতে পারে, এবং রাতে কম দেখতে পারে। অনেক রোগী এখান থেকেই সমস্যাটা টের পান। এই পর্যায়ে চিকিৎসা কি? এখানে চোখের ইনজেকশন প্রয়োজন হতে পারে, লেজার প্রয়োজন হতে পারে, এবং স্ট্রিক্টলি ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে হবে। স্টেজ 3, সিভিয়ার নন প্রলিফারেটিভ। এই ক্ষেত্রে রেটিনা অক্সিজেনের জন্য ডেসপারেট হয়ে যায়, চোখের ভেতরে ভেতরে সিভিয়ার ড্যামেজের দিকে যেতে থাকে। কি কি সিমটম হতে পারে? চোখে ঝাপসা দেখতে পারে, বেশি ঝাপসা হয়ে যেতে পারে, এবং কালো কালো ছোপ ছোপ চোখের সামনে দেখতে পারে। এই পর্যায় থেকে পরের স্টেজে খুবই দ্রুত চলে যায় পেশেন্ট। এই ক্ষেত্রে চিকিৎসা কি? লেজার, ইনজেকশন এবং ফলো আপ প্লাস ডায়াবেটিস কন্ট্রোল। এই ব্লাড ভেসেলগুলি খুবই ফ্র্যাজাইল, মানে খুব ভঙ্গুর। হঠাৎ করে ফেটে গিয়ে চোখের ভেতরে রক্ত জমে যেতে পারে। লক্ষণগুলি কি? হঠাৎ কালো দেখতে পারে, ধোয়া ধোয়া ভিশন, এবং হঠাৎ করেই এক চোখের দৃষ্টি কমে যেতে পারে। অনেক রোগী সকালে ঘুম থেকে উঠে বলেন, ডাক্তার হঠাৎ চোখে কিছুই দেখি না, আমার তো 15 বছর ধরে ডায়াবেটিস। তো চিকিৎসা হচ্ছে এক্ষেত্রে খুবই জরুরি ভিত্তিতে রোগীকে আমরা ইভ্যালুয়েশন করি এবং চোখে ইনজেকশন, লেজার এবং অনেক সময় সার্জারির প্রয়োজন হয়। স্টেজ 5, অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। এটাই শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর স্টেজ। এখানে কি হতে পারে? ভিট্রিয়াস হেমোরেজ। এখানে রেটিনা ছিঁড়ে যেতে পারে, চোখের ভেতরে রক্ত জমে জমাট বেঁধে যেতে পারে, চোখের প্রেসার বেড়ে যেতে পারে, এবং পুরোপুরি অন্ধত্বের দিকে রোগী চলে যেতে পারে। এই স্টেজে এসে অনেক রোগী একটা কথাই বলেন, আমার চোখটা কি আর বাঁচানো যাবে না? কিন্তু আপনি একটি কথা চিন্তা করেন, একজন পেশেন্ট যখন আইসিইউতে চলে যায়, তাকে বাঁচানো কিন্তু এত সহজ না। কিন্তু উনি যদি আগে ভাগে ডাক্তারের কাছে আসেন, তাহলে কিন্তু ওনার নিরাময় অনেক সহজ হয়। তো এই পর্যায়ে আসলে আমরা সাধারণত রেটিনার সার্জারির মাধ্যমে চিকিৎসা করে থাকি। আর অনেক ক্ষেত্রে রিপিটেড ইনজেকশন এবং লেজারও প্রয়োজন হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিশন ফেরানো যায়, কিন্তু অনেক সময় ড্যামেজটা পার্মানেন্ট হয়ে যায়, চোখের দৃষ্টি খুব একটা ভালো হয় না। কাজেই আপনাদের কাছে যে মেসেজটা দিব, যে আর্লি ডিটেকশন ইজ দ্য কি। আপনাকে অবশ্যই আগে আগে, মানে সিমটম শুরু হওয়ার আগে আসলে ডায়াবেটিস থাকলে আপনার চোখ পরীক্ষা করতে হবে। ডায়াবেটিস থাকলে আপনি শুধু সুগার চেক করবেন না, চোখও চেক করবেন। কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি সাইলেন্টলি ব্লাইন্ডনেস তৈরি করে। আপনার পরিবারের কেউ ডায়াবেটিস রোগী থাকলে এই ভিডিওটা তাকে পাঠাবেন। হয়তো এই ভিডিওটা তার চোখ বাঁচাবে, তাকে সচেতন করবে।